অল অ্যাসপিরিয়েন্ট আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। আজকে তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে কিন্তু নেক্সট ক্লাস চলে এসেছে। ওকে, এবং এইটা হচ্ছে তোমাদের 4 নম্বর ক্লাস। এর আগে 3টি ক্লাস হয়ে গেছে এবং তোমাদের দেখো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কও আছে এবং সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। এবং এইভাবে তোমাদের প্রায় প্রতিদিনই ক্লাস চলছে, মাঝখানে একটু বিরত ছিল। পরীক্ষা নিয়ে অনেকের পরীক্ষা আছে, সেগুলো নিয়ে মাথায় রেখে ক্লাস দিতে হয়। তো দেখো আজকের ক্লাসে যারা তোমরা নোটসটা ফ্রিতে চাইছো এবং বিগত ক্লাসের যে নোটসগুলো তোমরা পিডিএফটা চাইছো ফ্রিতে, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে যাও। ওখানে কিন্তু সমস্ত ক্লাসের লিঙ্ক মানে পিডিএফগুলো ফ্রিতে তোমরা পেয়ে যাবে। ওকে, প্রতিদিনের ক্লাসের যে পিডিএফটা থাকে সেখানে আপলোড করে দেওয়া হয় এবং তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যেতে পারো। দেখো আজকের 4 নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন কি বলেছে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? তো কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? লর্ড ওয়েলেসলি কিন্তু তোমাদের গভর্নর ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। নেক্সট ক্লাস প্রশ্ন দেখো কি বলেছে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি কোথায় অবস্থিত? তো কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি কিন্তু আমাদের সিকিমে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপরে অবস্থিত? তো নাগার্জুন সাগর প্রকল্পটি এটি কোথায় অবস্থিত? এটা কিন্তু আমাদের কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো আজকে যে ক্লাসটা তোমাদের দিয়েছি বা বিগত যে 3টে ক্লাস তোমাদের দিয়েছি নতুন সিলেবাস অনুসারে, দেখো আগেও কিন্তু ক্লাস আছে কিন্তু সেগুলো পুরনো সিলেবাস অনুসারে ছিল। এই নতুন সিলেবাস অনুসারে অনেক কিছু ইনক্লুডেড করা হয়েছে, বেশি বড় সিলেবাস নয়। দেখো জিকেতে আছে জিকেতে আছে মাত্র 20 এবং সিলেবাসটা একদম সীমিত সিলেবাস। এবং এই সিলেবাসটা যদি তোমরা দেখে নাও এবং ভালো করে, প্রথম ক্লাসে আমি তোমাদের সিলেবাসটা কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছিলাম। প্রথম ক্লাসটা যারা দেখেছো তারা দেখে নিয়েছো, যারা দেখোনি তারা দেখে নেবে। ওখানে সিলেবাসটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং সিলেবাসটা যারা ফলো করে চলবে তারা কিন্তু মোটামুটি সিলেবাসটা খুব সহজেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং বারবার রিভাইজ করতে করতে কিন্তু তোমাদের একটা মানে স্ট্যান্ডার্ড লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। আর এই যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি, কিছুটা সোজা কিছুটা একটু মডারেট ধরনের প্রশ্ন দিয়েছি, কারণ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বিগত দিনগুলোতে তারা কিন্তু জানো যে প্রশ্ন কিন্তু একেবারে জল ভাত মতন আসে না, প্রশ্ন কিন্তু একটু মডারেট হচ্ছে এবং মডারেট আসার সম্ভাবনাটাই প্রবণ। তো সেসব মাথায় রেখেই দেওয়া হয়েছে এবং নতুন সিলেবাসে যা যা আছে এনইপি, স্টেট লেভেল এডুকেশন পলিসি, এই সমস্ত কিছুকে মাথায় রেখেই তোমাদের দেওয়া হয়েছে। এছাড়াও দেখো তোমাদের যেরকম স্পোর্টসের উপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রচুর জোর দেওয়া হয়েছে নতুন সিলেবাসে। তো যাই হোক, সেই সব কিছু মাথায় রেখে তোমাদের পুরো ক্লাসটা রাখা হয়েছে। তো আজকের প্রশ্ন যে 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? তো রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতের রেপো হার ঘোষণা করেন কে? তো ভারতের ইকোনমিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে উল্লেখ করা আছে সিলেবাসে যে ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ইকোনমিক্সটা তুমি দেখবে ইন্ডিয়ান ইকোনমিক্স, তার সাথে সাথে ইকোনমিক্যাল যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা আছে সেটাও কিন্তু দেখতে হবে। তো দেখো কি বলছে ভারতের রেপো হার ঘোষণা করেন কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ভারতের রেপো হার ঘোষণা করেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এটি কিন্তু আমাদের গঙ্গা কিন্তু হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। কি হবে? গঙ্গা। অনেকে আমরা ভুল করব দামোদর হিসেবে, কিন্তু না, গঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? এই একটা ইম্পর্টেন্ট টপিক, একেবারে সিলেবাসে পুরো উল্লেখ করে দিয়েছে। আবিষ্কারক এবং আবিষ্কার এবং আবিষ্কারক, সেটা বিজ্ঞান ভিত্তিতে। ঠিক আছে, এটা একদম সিলেবাসে উল্লেখ করে দিয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো দেখো রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছেন? কার্ল ল্যান্ডস্টেইনার কিন্তু রক্তের গ্রুপ আবিষ্কার করেছে। রক্তের যে গ্রুপ আছে ABC, A+, মানে এই যে ও, এই যে মানে অ্যাকচুয়ালি বলছি যে AB O, ঠিক আছে, এই যে রক্তের ব্লাড গ্রুপ ও পজিটিভ নেগেটিভ, এই যে রক্তের ব্লাড গ্রুপ, এইটা তোমাদের কে আবিষ্কার করেছে? কার্ল ল্যান্ডস্টেইনার কিন্তু আবিষ্কার করেছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের অর্থনীতিতে মেরুদণ্ড কোন খাতের সাথে যুক্ত? মানে প্রাইমারি মেরুদণ্ড মানে কি? যে অর্থনীতির বেসিক পার্টটা আমাদের ভারতবর্ষে কোন পার্ট থেকে আসে, মানে সেইটা কোথা থেকে আসে? সেটা কিন্তু আমাদের কৃষিক্ষেত্র থেকে আসে বেসিক পার্টটা। ঠিক আছে, এটা হচ্ছে পরিকাঠামোর একদম মানে মূল ভিত্তি। অর্থনৈতিক যে দেশের কৃষি প্রসারণতা বেশি বা উৎপাদন বেশি, ঠিক আছে, বিঘাপতি উৎপাদন বেশি, সেখানে কিন্তু মেরুদণ্ড অনেক বেশি শক্ত। ঠিক আছে, যেমন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে কত সালে দিল্লি ভারতের রাজধানী হিসেবে ঘোষিত হয়েছে? তো কত সালে হয়েছে? এটা কিন্তু 1991 সালে দিল্লি ভারতের রাজধানী হিসেবে ঘোষিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সাথে যুক্ত? মানে কোন বাদ্যযন্ত্র তিনি বাজান? ঠিক আছে, তাহলে তিনি কি বাজান? তিনি কিন্তু বাঁশি বাদক একজন, তাই তো, তিনি একজন বাঁশি বাদক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়?
তো ভারতের রেনেসাঁস বা নবজাগরণ জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের রেনেসাঁস বা নবজাগরণের জনক বলা হয়। আর প্রাচ্যের জনক কাকে বলা হয়? তিনি কিন্তু হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা হয়। বলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে মহিলা শিক্ষার হার সর্বাধিক কোন রাজ্যে বেশি? তো মহিলা শিক্ষার হার সর্বাধিক কোন রাজ্যে বেশি? না, এটি কিন্তু কেরালাতে সবথেকে বেশি। এমনি নর্মাল শিক্ষার হার অন্য কেরালাতেও বেশি, এছাড়া মহিলা শিক্ষার হার এবং পুরুষ শিক্ষার হার যেটাই বলো কেরালায় কিন্তু বেশি। ঠিক আছে? রিসেন্ট কিন্তু আমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, মানে এই ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য এবং সেটি যেটা একেবারে মানে নিম্নবিত্ত ফ্রি, মানে একেবারে তোমার বলতে পারো যে গরিবই নেই ওখানে। ঠিক আছে? তো এরকম একটি রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি কার ছদ্মনাম? ইন্ডিয়ান কালচার, এই যে একটা পার্ট দিয়েছে, এই ইন্ডিয়ান কালচারের মধ্যে কিন্তু কে কোন মানে কার কি ছদ্মনাম, কে কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে? তো দেখো মৌমাছি কার ছদ্মনাম? এটা কিন্তু বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে কোন, দেখো ভালো করে দেখো প্রশ্নটা। বলছে কোন মহাকাশ কেন্দ্র থেকে ইসরো তাদের 100তম উপগ্রহ উৎক্ষেপণে অর্জন করেছেন? ঠিক আছে? তো কোন কোন মহাকাশ কেন্দ্র? এটি কিন্তু আমাদের হবে সতীশ ধাওয়াল মহাকাশ কেন্দ্র কিন্তু এটি অর্জন করেছেন। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 2025 অস্কার প্রাপ্ত ছবিটি হলো কি? তো 2025-এ যে ছবিটি অস্কার পেয়েছে অনরা কিন্তু 2025-এ অস্কার প্রাপ্ত ছবি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছেন? তো প্যারিস অলিম্পিক 2024-ও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। ঠিক আছে? তো কটা জিতেছে? 29টা কিন্তু পদক জিতেছে কে? ভারত জিতেছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? তো নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা কিন্তু নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে লাইফ ডিভাইন গ্রন্থটি কে লিখেছেন? তো লাইফ ডিভাইন গ্রন্থটি লিখেছেন কে? লিখেছেন কিন্তু অরবিন্দ ঘোষ কিন্তু লিখেছে লাইফ ডিভাইন। ওকে, অরবিন্দ ঘোষ লিখেছেন কিন্তু লাইফ ডিভাইন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলছে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কে? তো নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কে? নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কিন্তু হলো মেধা পাটেকর কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান কে? মেধা পাটেকর। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনাল 2025-এ শিরোপা জিতেছেন কোন দেশ? তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে কে জিতেছেন? জিতেছেন কিন্তু তোমাদের দক্ষিণ আফ্রিকা। ওকে, সাউথ আফ্রিকা জিতেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গঠিত হয়েছে? হ্যাঁ, একটু শক্ত প্রশ্ন, কিন্তু তোমাদের পড়তে হবে, কিছু করার নেই। এগুলো সব বিসিএসের প্রশ্ন এসেছিলো অনেক, এটা বিসিএসে অনেকবার এসছে এবং বিসিএসের খুব ফেভারিট প্রশ্ন এগুলো। তো দেখো প্রশ্নটা কি বলছে। উত্তরটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ঠিক আছে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন হয়েছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে 2025 অস্ট্রেলিয়ান ওপেন কততম সংস্করণ হয়েছেন? তো এইটি কততম সংস্করণ? 2025-এর যে সংস্করণটা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের উপরে, সেটি তোমাদের 113তম সংস্করণ। ঠিক আছে? 113তম সংস্করণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? তো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে ডক্টর সিভি আনন্দ বোস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে উইলিমটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এটি কিন্তু তোমাদের টেনিস খেলার সাথে যুক্ত। এটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস খেলার সাথে যুক্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে এ দেখো এনইপি, আমি তোমাদের বলছিলাম যে নতুন সিলেবাসে এনইপি এবং স্টেট লেভেল এডুকেশন পলিসির উপরে যেটা নতুন দুটো চ্যাপ্টার ইনক্লুডেড করেছে, তো তার মধ্যে এই প্রশ্নটা এসছে। বলছে এনইপি 2020 অনুসারে ন্যাশনাল কারিকুলাম ফ্রম ওয়ার গঠন করবে কে? এটি কে গঠন করবে, মানে কোন বোর্ড গঠন করবে? এটি কিন্তু তোমাদের এনসিইআরটি বোর্ড গঠন করবে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। এনইপি 2020 অনুযায়ী কোন উপাদান শিশু শিক্ষার সর্বাধিক বিকাশে গুরুত্বপূর্ণ? তো কোন উপাদান? অ্যাকাডেমিক্যাল, কো কারিকুলাম, না সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং? তো এগুলো সবকটাই কিন্তু তোমাদের শিশু শিক্ষার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সবকটাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন হলো, বলছে কন্যাশ্রী প্রকল্প কোন উদ্দেশ্যে চালু হয়েছে? এবার দেখো এই যে তোমাদের অপশানগুলো ভালো করে দেখো কি বলেছে। বাল্যবিবাহ রোধ, শিক্ষার প্রসার, বিনামূল্যে শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার প্রসার। দেখো এখানে কিন্তু এই
প্রত্যেকটাই ঠিক, ঠিক আছে? কিন্তু তোমাদের পার্টিকুলার যে তোমাদের যে পরীক্ষার যে প্রশ্ন তার জন্য যে অ্যান্সারটি হবে সেটা কিন্তু হবে বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার প্রসার, এই দুটোই কিন্তু তোমাদের কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, 2025-2026 অর্থবর্ষ অনুসারে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? তো ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? এটি কিন্তু তোমাদের 8.2% কিন্তু ভারতের জিডিপি বৃদ্ধির হার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তক কে? তো কাবুলিয়াত এবং পাট্টা প্রথার প্রবর্তক কে? এটা কিন্তু আমাদের শের শাহ সুরি কিন্তু, হ্যাঁ, শের শাহ কিন্তু কাবুলিয়াত এবং পাট্টা প্রথার প্রবর্তক। তো দেখো এইভাবে তোমাদের 30টা প্রশ্ন সলভ করা হলো এবং আমরা প্রায় প্রতিটা ক্লাসে 30টা করে প্রশ্ন সলভ করছি, যেগুলো তোমাদের মডার্ন মানে তোমাদের এখন আপডেটেড আর কি সিলেবাস অনুসারে ক্লাস আছে, প্রত্যেকটা আপডেটেডভাবে তোমাদের দেওয়া হয়েছে। তো যারা ক্লাস করছো তারা তো দেখছো, যদি ভালো লাগে তোমাদের, তোমরা ক্লাসটা একটু লাইক করবে, একটু কিছু কমেন্ট করো এবং তোমাদের কোন বিষয়টা প্রয়োজন সেটাও একটু আমাকে জানিও। যাই হোক, তোমরা ক্লাস দেখতে থাকো, সুস্থ থাকো, এবং যারা ডাব্লিউপি তো তোমাদের দিয়ে দিয়েছে অ্যান্সার কি, তো কার কত হচ্ছে সেটাও একবার একটুখানি কমেন্টে লিখে দিও, ঠিক আছে? এবং নেক্সট ক্লাস থাকবো, ভালো থাকো, পড়াশোনা করো ভালো করে, যাতে আমাদের নেক্সট এক্সামগুলো আমরা ক্র্যাক করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।